ফিরে এলাম বিরতির পর। আবারও বিহারের প্রসঙ্গে আসছি, কারণ বিহারের নির্বাচনে লড়াই না করা বড় ভুল হয়েছে। অবশেষে সেই ভুল স্বীকার করলেন প্রশান্ত কিশোর। পরাজয়ের পরেও রাজনীতিতেই থাকছেন বললেন পিকে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো? অ্যাকচুয়ালি বিহার নির্বাচনে যখন এই প্রশান্ত কিশোরের যখন নেমেছিলেন, তখন কিন্তু ধুমধাম করে বেশ কর্পোরেট স্টাইলে কিন্তু সেখানে ধুমধামের সাথে বিহার নির্বাচনে নেমেছিলেন এবং বিহার নির্বাচনে নেমে সেখানে 243টি আসনের মধ্যে 234টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এর মধ্যে তিনি একটি মস্ত বড় ভুল করেছিলেন, যেটা তিনি আজকে যে তিনি সেখানে স্বীকার করেছেন যে তিনি নিজে হঠাৎ করে সেই নির্বাচনে থেকে নিজেকে গুটিয়ে নেন, অর্থাৎ নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিষয়টি নিয়ে বেশ শোরগোল হয়েছিল। তখন কিন্তু সেখানে এই বিহার নির্বাচনে কেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন সামনে এসেছিল এবং সর্বশেষ সেখানে দেখা যায় বিহার নির্বাচনী ফলাফলে দেখা গেল যে তিনি বিহার নির্বাচনে একটি আসন, তার দল সেখানে জনসুরত পার্টি একটি আসনও জয়লাভ করতে পারেনি এবং ভোটের পার্সেন্টেজ মাত্র 4% ভোট পেয়েছেন। সুতরাং যে জিনিসটি আজকে প্রশান্ত কিশোর স্বীকার করেছেন যে ভোটের ময়দানে থেকেও ভোটের লড়াই না করাটা তার মস্ত বড় ভুল ছিল। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনারা শুনলেন প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টির বিহার নির্বাচনে একটি আসন জিততে পারেনি এবং অবশেষে সেই ভুল স্বীকার করলেন প্রশান্ত কিশোর। তিনি বললেন যে বিহারের নির্বাচনে লড়াই না করা বড় ভুল হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।